আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। আমার লাস্ট ভিডিওটা মানে আপনারা জানেন যে আমার দুইটা ইউটিউব চ্যানেল, একটা নাজমুল দা গ্রেট, একটা দেশি ভাই অন ফায়ার। দেশি ভাই অন ফায়ার চ্যানেলে আমি সাব ক্লাস 600 বা ভিজিটর ভিসা নিয়ে অস্ট্রেলিয়ার আমি কথা বলেছিলাম। ভিডিওটা শুট করার সময় আমার মাথায় এসেছিল যে আপনারা 100% আমাকে একটা কোশ্চেন করবেন যে ভিজিটর ভিসা থেকে কি ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায়, বা আপনি কাজের ভিসাতে কি কনভার্ট হতে পারবেন। এই কোশ্চেনটা আপনারা করেছেনও, আমি যেটা থিঙ্ক করেছিলাম সেটাই আপনারা করেছেন। মূলত এই প্রশ্নটার রিপ্লাই দিয়ে আমি এই ভিডিওটা করলাম, এই এই প্রশ্নটা রিপ্লাই দিতে। কারণ এক কথায় যদি আমি বলতে চাই যে যে কোনো দেশে অ্যাজ এ ভিজিটর হিসেবে যাওয়ার পরে আপনি কিন্তু কোনোভাবেই বৈধভাবে কিন্তু কাজ করার সুযোগ পাবেন না। নট অনলি অস্ট্রেলিয়া, আপনি পৃথিবীর যে কোনো দেশেই আপনি যাচ্ছেন ভাই ভিজিটর হিসেবে, সেখানে যে আপনি কাজের তো সুযোগ আপনি ওইভাবে পাবেন না। আপনি যতক্ষণ ভিজিটর থাকবেন ততক্ষণ কিন্তু সেখানে কাজের কোনো রকমের সুযোগ নাই। এটা শুধু অস্ট্রেলিয়া না, পৃথিবীর সব দেশে। বাট আমরা তো বাংলাদেশি, আমাদের তো সাইড লাইন তো আমাদের জানা আছে, বা আমরা কিভাবে লাইন ঘাট কোনো কিছু না থাকলেও আমরা সেটা কিন্তু বের করতে পারি। এটা হলো আমাদের একটা আহ জাতিগত বৈশিষ্ট্য। তো কিভাবে সুযোগ আছে, কিন্তু আপনি অবৈধভাবে পারবেন না, একদমই পারবেন না। কারণ আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু অনেক শক্তিশালী। তাদের ল গুলো কিন্তু খুবই একদম স্বচ্ছ ও পরিষ্কার, এবং তারা কিন্তু তাদের আইনের বাইরে কোনো কিছুই কিন্তু করে না। তারা তাদের আইন তাদের কাছে থাক। আমরা কিভাবে এই আইনের মধ্যে থেকেই কিভাবে আমরা এটা সৎ ব্যবহার করতে পারি, সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। সবাইকে বারবারই যে কথাটা বললি, আপনারা ভিডিওটা যদি না দেখেন তাহলে শুধু শুধু ভিডিওতে ক্লিক করছেন কেন, বা আমার এটা বুঝে আসে না। ফুল ভিডিওটা না দেখলে কিন্তু ভিডিওর সামারি কিছুই বুঝবেন না। ভিডিওতে আমি আসলে কি বোঝানোর চেষ্টা করেছি, কি বলেছি, এটা কিছুই বুঝবেন না। তো যাদের অস্ট্রেলিয়া নিয়ে, বিশেষ করে ভিজিটর ভিসা থেকে কিভাবে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন এই বিষয়ে জানার আগ্রহ আছে, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এরকম মন প্রতিজ্ঞা নিয়ে ধৈর্য ধরে বসে ভিডিওটা দেখেন। আর যাদের এত আগ্রহ নাই তারা এখনই লিভ নেন। তো শুরু করি আমার মূল আলোচনা। বন্ধুরা, আজকে কথাগুলো হবে একদম ক্লিয়ার কাট, সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো ধরনের ভনিতা নেই। দেখেন, আপনি যখনই অস্ট্রেলিয়াতে অ্যাজ এ ভিজিটর হিসেবে যাবেন, তখন কিন্তু আপনি ভিজিটর, আপনার পরিচয় হচ্ছে যে আপনি একজন ভিজিটর, একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছেন। তারা আপনাকে যতদিনের ভিসা দিয়েছে আপনি ওই ততদিনই সেখানে স্টে করতে পারবেন, এবং আপনার পরিচয় হবে আপনি একজন ভিজিটর। আপনি কিন্তু এমপ্লয়ি হিসাবে সেখানে যান নাই, আপনি একজন ওয়ার্কার হিসাবে কিন্তু সেখানে যান নাই, কাজের ভিসা নিয়ে সেখানে যান নাই। তাহলে যেখানে আপনার ভিসাতেই সেটা মেনশন করা নাই, কাজের অনুমতিই নাই, সেখানে কাজ যদি আপনি করেন, এক কথায় সেটা হবে অবৈধ। সেটা শুধু অস্ট্রেলিয়া না, পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু নিয়ম একই। তো আপনি এটা মাথা থেকে এখনই বাদ দেন যে আপনি ভিজিটর ভিসাতে থাকা অবস্থায় কখনই আপনি কাজ করতে পারবেন না। কাজ করতে যদি যান, যদি পুলিশ আপনাকে ধরে, হয়তো আপনি সারা জীবনের জন্য একদম অস্ট্রেলিয়ার পথ আপনার বন্ধ করে দেবে। তো এইটা থেকে সব থেকে ভালো হয় আহ কিভাবে আপনি অ্যাজ এ ভিজিটর হিসাবে যাওয়ার পরে আপনার কি যোগ্যতা দক্ষতা রয়েছে, এবং সেইটাকে কাজে লাগিয়ে আপনি একটা ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতে পারেন। ধরেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করেন কোথায় বসে, বাংলাদেশে বসে, মিডল ইস্টের কোনো দেশে বসে, বা ইউরোপের কোনো দেশে বসে, সিঙ্গাপুর মালয়েশিয়াতে বসে। সাধারণত আমাদের বাংলাদেশি ভাইরা তো এইসব দেশেই থাকে। তো এইসব দেশে বসে আপনি ওয়ার্ক পারমিটের ট্রাই কিভাবে করেন? কোন একটা এজেন্সি শরণাপন্ন হন, এজেন্সির কাছে যান, তাদেরকে বলেন যে ভাই আমাকে একটা ওয়ার্ক পারমিট এনে দেন, আমি অস্ট্রেলিয়াতে যাব, কোন ক্যাটাগরিতে যাওয়া যায়। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন স্কিল ক্যাটাগরি রয়েছে অস্ট্রেলিয়ার জন্য, বিভিন্ন সাব ক্লাস রয়েছে। আমি বলেছিলাম ভিডিওটা, আপনারা হয়তো দেখেছেন অনেকেই। তো এজেন্সি গুলো কিন্তু আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা দিয়ে, আপনার দেয়া ডকুমেন্টস গুলো দিয়েই কিন্তু তারা ট্রাই করবে। তো যে কাজটা আপনারা হচ্ছে অস্ট্রেলিয়ার বাইরে থেকে আপনারা ট্রাই করেন, সেই কাজটা যদি আপনারা অস্ট্রেলিয়ার মধ্যে থেকে, যদি অস্ট্রেলিয়াতে থেকে, বা আপনি অ্যাজ এ ভিজিটর হিসেবে আপনার পরিচয় থাকবে আপনি একজন ট্যুরিস্ট। এই ট্যুরিস্ট থাকা অবস্থায় যদি আপনি সেখানে বিভিন্ন কোম্পানির সাথে যদি আপনি যোগাযোগ করেন,
এবং আপনার যদি কেউ পরিচিত যদি কেউ থাকে ওখানে দেখবেন যে আহ, অনেক বাংলাদেশি ভাইরা থাকে যারা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে। অনেক এজেন্সিও কিন্তু সেখানেও রয়েছে। এই যে রিক্রুট এজেন্সি গুলো যেগুলো বিভিন্ন দেশে রয়েছে, ইউরোপে সহ, মিডল ইস্টে, তারপরে আপনার বাংলাদেশে বিভিন্ন রিক্রুট এজেন্সি রয়েছে। এরকম রিক্রুট এজেন্সি কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যেও আছে। যারা অস্ট্রেলিয়ার তে সেখানে বিভিন্ন আহ, আপনি যেন কাজের ভিসাতে কনভার্ট হতে পারেন এই বিষয়ে কিন্তু তারাও আপনাকে হেল্প করতে পারবে। তা যারা অস্ট্রেলিয়ার মধ্যে থেকে যারা কাজ করে, আমি ডেফিনেটলি আমি মনে করি যে তাদের কিন্তু আরো ভালো লিঙ্ক রয়েছে এবং তারা কিন্তু আরো ভালো কাজ করতে পারবে, অনেক প্রফেশনালি কিন্তু তারা কাজ করতে পারবে। এটা আমার বিশ্বাস। যারা অস্ট্রেলিয়ার মধ্যে থেকে যারা কাজ করছে, তা আপনি ভিজিট ভিসাতে যান। ভিজিট ভিসাতে যাওয়ার পরে আপনি ওরকম একটা রিক্রুট এজেন্সির সাথে কথা বলেন। আপনার পরিচয় থাকবে অ্যাজ এ ভিজিটর। ভিজিটর থাকা অবস্থায় কিন্তু আপনি এই ট্রাই গুলো করতে পারেন। আপনি যে ট্রাই করে যে আপনি শতভাগ সফল হবেন এটা কিন্তু বলা যায় না, বাট আপনি চেষ্টা করবেন। আপনি ভিজিটর থাকা অবস্থায় সেখানে চেষ্টা করবেন। যখন দেখবেন যে চেষ্টা করতে 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 আপনার যে ভিসার যে সময়কাল সেটা শেষের দিকে, আপনি প্রয়োজনে ব্যাক করবেন আবার। আপনি বাংলাদেশ থেকে যান, মিডল ইস্ট থেকে যান, বা পৃথিবীর যে কোনো দেশ থেকে অস্ট্রেলিয়াতে ভিজিটর হিসেবে যান, আপনি যে দেশ থেকে গিয়েছিলেন সেই দেশে আবার ব্যাক করবেন। তো আপনি কি কাজের পরিবেশটা দেখে আসলেন বা বিভিন্ন রিক্রুট এজেন্সির সাথে কথা বলে আসলেন, আপনি 2-1 মাস পরে সেকেন্ড টাইম আবার আপনি অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। কারণ কি, যে আপনি যে একবার ভিসা পেয়েছেন, তো ভিসা পেয়ে আবার আপনি সুন্দরভাবে সেখান থেকে ফিরে এসেছেন, আপনার কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা ইজিলি হবে তখন। তো 2 মাস পরে বা 6 মাস পরে আপনি আবার যান, বা যাদের সাথে আপনি পরিচিত হয়ে এসেছেন তাদের সাথে ফোনে আপনি যোগাযোগ রাখেন, মেইলে যোগাযোগ রাখেন, বিভিন্নভাবে যোগাযোগ রাখেন ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করার জন্য। আপনার কাজ হচ্ছে কি, আপনার পরিচয় থাকবে অ্যাজ এ ভিজিটর, কিন্তু আপনি ট্রাই করবেন কি নিয়ে, কিভাবে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায়। কিন্তু ভিজিটর হয়ে আপনি কাজের জন্য ট্রাই করবেন না, ভিজিটর হয়ে আপনি ট্রাই করবেন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য। এবং আপনার বৈধ ভিসা থাকাকালীন সময়ে কিন্তু আপনাকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে হবে। যদি দেখেন যে না, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনি এর মধ্যে ওয়ার্ক পারমিট পাচ্ছেন না, বা আপনার ভিসা স্ট্যাটাস আপনি চেঞ্জ করতে পারছেন না, আপনি ব্যাক করবেন, আপনি ফেরত আসবেন। ফেরত এসে আবার কিছুদিন পরে আবার যাবেন। যাদের সাথে পরিচিত হয়ে এসেছেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। ভাই এইগুলো হলো একটা টেকনিক। অস্ট্রেলিয়া এত সোজা দেশ না ভাই যে আপনি খুব ইজিলি সেখানে একটা ভিসা নিয়ে আপনি, বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভাবে বলে ভাই, বলতে তো আর মানে টাকা পয়সা লাগে না, কথা বললে টাকা আরো পাওয়া যায়, যেমন আমরা ইউটিউবাররা টাকা পাই আপনাদেরকে কথাগুলো শুনাই। কিন্তু ভাই দেখেন, বাস্তবতাটা অন্যরকম। সত্যি কথাগুলো আমি সত্য এইভাবেই বলি, বাস্তবতা অন্যরকম। রিক্রুট এজেন্সি গুলো আপনাদেরকে ভিসা দিয়ে দেবে, মনে হবে যে ও ভিসা নিয়ে বসে আছে, ভাই ও যায় না কেন তাইলে? এই সেম কোশ্চেন গুলো আপনারা আমাদেরকেও করেন ভাই। আপনি বলতেছেন আপনি যান না কেন? ভাই আমি একটা দেশে থাকি, আমি এখানে ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমার যদি যাওয়ার দরকার হয় ভাই আমি যাব, বাট আমি যে দেশে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি ফ্যামিলি নিয়ে থেকে আমি এখানে কাজ করি, আমার ভালো ইনকাম আছে এখানে। আমার এখন আপাতত যাওয়ার দরকার নেই। এটার আনসারও করে দিলাম, কারণ অনেকে এই প্রশ্নটাও করেন। তো আমি কাজের কথায় আসি, মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে তাহলে মোটা দাগে যে কথাটা আমরা সামারি করে যেটা পেলাম, যে অ্যাজ এ টুরিস্ট হিসাবে থাকা অবস্থায় আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আপনি করতে পারবেন কোনটা? ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই করতে পারবেন। আচ্ছা, ওয়ার্ক পারমিটের জন্য ট্রাই তো আপনি শুধু করবেন, আপনি কি শুধু ট্রাই করবেন? আপনার কিছু কাজ আছে। আপনার যেহেতু ইন্টেনশনই এইটা যে আমি ভিজিটর হিসাবে অস্ট্রেলিয়াতে যাব, যাওয়ার পরে আমার কাজ হবে যে আমি একটা যে কোনো ভাবে আমি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করব। ভাই, যে যে কাজের জন্য আপনি যাবেন, যে ওয়ার্ক পারমিটটা আপনি অ্যারেঞ্জ করবেন, যে ক্যাটাগরির কাজ আপনি করবেন, সেই কাজের জন্য আপনার প্রস্তুতি কি রয়েছে? আপনি কি প্রস্তুতি নিয়ে গেছেন, নাকি শুধু খালি হাত পায়ে একটা ব্যাগ নিয়ে চলে গেছেন? না, এটা করলে তো হবে না ভাই। আপনার জন্য আপনি যে কাজের দক্ষ আছেন, যে যে কাজের যোগ্যতা আপনার রয়েছে, যে কাজের এক্সপিরিয়েন্স আপনার আছে, সেই কাজের এক্সপিরিয়েন্সের যে সকল কাগজপত্র রয়েছে, সার্টিফিকেট গুলো রয়েছে, সেইগুলো আগে থেকে আপনাকে রেডি রাখতে হবে। সেগুলো রেডি করে সেগুলো আবার অস্ট্রেলিয়ার কিছু এজেন্সি রয়েছে যাদের কাজ হলো এরকম এক্সপিরিয়েন্সের কাগজপত্রগুলো, সার্টিফিকেট গুলোকে অ্যাসেস করা। অস্ট্রেলিয়ার মানদণ্ডে তারা অ্যাসেস করে যে আসলে এগুলো অরিজিনাল পেপার, আসলেই আপনি কাজের যোগ্য, নাকি এগুলো ফেক। কারণ আমরা তো থার্ড ওয়ার্ল্ডের একটা দেশের পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি। তো আমাদেরকে কেউ সহজে ভাই বিশ্বাস করতে চায় না। আমাদের দেশের অনেক গরুর ডাক্তার আছে, তারা এমবিবিএস এর সার্টিফিকেট কিনে নিয়ে ডাক্তারি করে। তো ভাই এগুলো বলে লাভ নেই, আমাদেরকে তারা কেন বিশ্বাস করবে? বিশ্বাস না করা অনেক কারণ রয়েছে।
আহ, যেমন ধরেন আপনি আহ, একটা প্লাম্বার, কনস্ট্রাকশন সাইটের আপনার কনস্ট্রাকশন রিলেটেড একটা কাজ, প্লাম্বারের কাজ আপনি জানেন। আপনি জীবনে প্লাম্বার কি জিনিস আপনি জানেনই না, আপনি টাকা দিয়ে বা নিজে নিজে যে কোনো কোম্পানি থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিছেন যে আপনি একজন দক্ষ প্লাম্বার, আপনি লাস্ট 10 বছর ধরে এই কাজ করেন, অথচ আপনার কোনো কাজের আহ, দক্ষতাই নেই। তখন যে কোম্পানিটা আপনাকে হায়ার করবে, তো সে তো বিপদে পড়বে ভাই। আপনি তো কোনো ফিটিং দিতে পারবেন না, কোনো কিছু করতে করতে পারবেন না। তো এরকম সমস্যা হওয়ার কারণে কিন্তু এই নিয়মটা চালু করা। আপনার অকুপেশন লিস্টে যদি আপনি যে কাজের জন্য যোগ্যতা দক্ষতা রয়েছে সেটা যদি থাকে, সেই কাজের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি দরকার, কি কি যোগ্যতা আপনার থাকতে হবে, সেগুলো ফুলফিল করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তারপরে আপনি অ্যাজ এ ভিজিটর হিসাবে অস্ট্রেলিয়াতে ফ্লাই করেন। সেখানে যাওয়ার পরে এজেন্সি গুলোকে আপনি খুঁজে বের করেন বা কোম্পানি খুঁজে বের করেন যারা আপনাকে ওয়ার্ক পারমিট দেবে, যারা আপনাকে জব জব অফার দেবে। এগুলো খুঁজে বের করে যদি আপনি অস্ট্রেলিয়াতে থাকাকালীন সময়ে যদি আপনি ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারেন তো আপনি করবেন, না হলে আপনি যে দেশ থেকে এসেছিলেন সেখানে আবার ব্যাক করবেন। ব্যাক করে আপনি প্রপার ওয়েতে একজন এমপ্লয়ি হয়ে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন। এইটাই মূলত হচ্ছে বৈধ প্রসেস। কিন্তু আপনারা যেটা মনে করেন যে অস্ট্রেলিয়াতে আমি যে কোনো ভাবে টুরিস্ট ভিসাতে গেলাম বা অন্য কোনো অবৈধভাবে গেলাম, সাগর পাড়ি দিয়ে চলে গেলাম, ভাই এইসব কোনোভাবে যে আপনি বৈধ হইতে পারবেন না। আপনার ভিসা স্ট্যাটাস যদি আপনি চেঞ্জ না করেন, আপনি বড় ধরনের বিপদে পড়বেন অ্যাজ এ ভিজিটর হিসাবে, যে কোনোদিনও অস্ট্রেলিয়াতে কাজ করা সম্ভব না। তাহলে এখন আমার আলোচনা শেষ, এখন সামারিটা বলে আমি ভিডিওটা শেষ করব। যে আপনি অস্ট্রেলিয়াতে যে কখনো ভিজিটর ভিসাতে যে কাজ করতে পারবেন না, আপনাকে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। এখন ভিসা স্ট্যাটাস চেঞ্জ করবেন, আপনি কোন কাজের যোগ্যতা দক্ষতা আছে তার প্রস্তুতি নেবেন। আপনার আইএলটিএস করা থাকলে, কারণ জানেন যে অস্ট্রেলিয়া হচ্ছে আহ ইংরেজি ভাষার একটা দেশ। আপনার আইএলটিএস এর স্কোর আপনি মিনিমাম 5 রাখার চেষ্টা করবেন, 4.5 to 5 রাখার চেষ্টা করবেন। তার একটা সনদ আপনার থাকবে, তার একটা সার্টিফিকেট। আপনার কাজের দক্ষতা যেটা রয়েছে সেটা আপনি অস্ট্রেলিয়ার যে অর্গানাইজেশন গুলো হচ্ছে এটা অ্যাসেস করে, তাদের দিয়ে আগে থেকে অ্যাসেস করে রাখবেন। আহ তারপরে পুলিশ ক্লিয়ারেন্স দরকার হলে সেটার ব্যবস্থা করে রাখবেন। তো এই ধরনের সমস্ত প্রস্তুতি কমপ্লিট করে তারপরে ভাই আপনি ওয়ার্ক পারমিটের কাছে যাবেন। ওয়ার্ক পারমিট এত সহজ জিনিস না ভাই। আপনি কোনো এজেন্সির কাছে যাচ্ছেন, ভাই আমাকে একটা অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট দিয়ে দেন, ভাই এটা মামা বাড়ির আবদার। এটা এত সহজ না, যে এজেন্সির বাপেরও ক্ষমতা নাই যে আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া। এটা সম্ভব না ভাই। এটা 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 কেউ দিতে পারবে না। আপনার যদি ভালো ডকুমেন্টস না থাকে, আপনার ডকুমেন্টস গুলোই তারা প্রপার ওয়েতে তারা সাবমিট করার মাধ্যমে তারা কিন্তু একটা ওয়ার্ক পারমিট পেয়ে থাকে। সেইটাই কিন্তু আপনাকে দিয়ে দেয় এবং সেই ভিসাতেই কিন্তু আপনি যান। তো বিষয়টা হলো এটা, আশা করি আপনারা অনেক জ্ঞানী, আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। প্রথমে প্রস্তুতি নেন। আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে আইএলটিএস লাগবে, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো অ্যাসেস করাতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনি ফিজিক্যালি ফিট কিনা সেইটার একটা বিষয় রয়েছে, আপনার বয়স কত সেটার একটা বিষয় রয়েছে। যেমন অস্ট্রেলিয়ার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেখানে 40 বা 45 এর মধ্যে, এর বেশি এজ হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনি টেম্পোরারি জবের জন্য যান, সেটার জন্য হয়তো কোনো এজ লিমিট নাই। কিন্তু যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যে সকল ক্যাটাগরি রয়েছে, যেমন সাব ক্লাস 489, সাব ক্লাস 490, এগুলো তো আপনি পিআর নিয়ে যাচ্ছেন, এগুলোর জন্য কিন্তু এজ লিমিট রয়েছে। 45 এর উপরে হলে কিন্তু আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি আর এই ভিডিওর মধ্যে আর বেশি কিছু বলতে চাই না। আরো যদি কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন। ইনশাল্লাহ অস্ট্রেলিয়া নিয়ে ধারাবাহিক ভিডিও আসবে। আমার 2টা চ্যানেল রয়েছে, আমি অল্টারনেট করে করে ভিডিও দিই। এক চ্যানেলে একবার দিই যেমন অস্ট্রেলিয়া নিয়ে, আমার নাজবুল দা গ্রেটও ভিডিও রয়েছে, দেশি ভাই অন ফায়ারও কিন্তু ভিডিও রয়েছে। আপনারা 2টা চ্যানেলই ফলো করবেন, 2টা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধারাবাহিক ভিডিও আসবে, অস্ট্রেলিয়া নিয়ে সিরিজ ভিডিও তো আসবেই, পাশাপাশি অন্যান্য যে দেশগুলোতে বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন 2025 এখন যেখানে অপরচুনিটি রয়েছে, এরকম ভালো কোন দেশ রয়েছে যেগুলোতে আমরা খুব সহজেই ভিসা পেতে পারি, বা আমাদের ভিসা পেতে তেমন কোনো ঝক্কি ঝামেলা হবে না, বা যে ইনফরমেশন গুলো জানা থাকলে কোনো এজেন্সি, কোনো ফ্রড এজেন্সি আপনাদেরকে প্রতারিত করতে পারবে না। আহ, আমি এই রিলেটেড ভিডিও কিন্তু কন্টিনিউ দিতেই থাকবো, আপনাদেরকে সচেতন করতে থাকবো। আপনারা আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অথেন্টিক অফিসিয়াল ইনফরমেশন গুলো আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা অত সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, সবার প্রতি দোয়া রইল। যারা নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
সবসময় নতুন নতুন আপডেট পেতে, নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাকে কমেন্ট করবেন। আপনাদের এই সাপোর্ট গুলো নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।